হে তরুণ, পৃথিবী আপনাকে বুঝাবে মাজারে যায়ও না, এটা বেদাতীদের কাজ, পূজারীদের কাজ। আপনাদেরকেও বলছি মাজারে যাবেন, আমার নবী শরীয়তের মধ্যে জিয়ারত যেটা শিখিয়ে দিয়েছে এর বাইরে আমরা জিয়ারত করব না। ইফরাত করবেন না, তাফরীত করবেন না। ইফরাতের মাধ্যমে গুলু এবং বেদাত ঢুকে, তাফরীতের মাধ্যমে বিয়াদবি ঢুকে। আমরা ইফরাতের দিকেও না, তাফরীতের দিকেও না, ইতিদাল যেটা আমার নবী শিখিয়েছেন সেই আন্দাজে করব। হে তরুণ, তুমি যদি কখনো মনে করো তোমার ডিপ্রেশন তৈরি হচ্ছে, হতাশ হয়ে যাচ্ছ, আল্লাহর এক ওয়ালির মাজারে গিয়ে দাঁড়াবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাওলা তোমার ডিভাইন নূর নেওয়ার জন্য তোমার এক ওয়ালির সিনার কাছে এসেছি, যেটা তুমি কোরআনের মধ্যে বলেছো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বি। তুমি এই সিনার মাধ্যমে আমাকেও একটু নূর দান করো। সাহাবী নবীর সোহবতের কারণে, তাবেঈ সাহাবীর সোহবতের কারণে, তাবেউত তাবেঈ তাবেঈর সোহবতের কারণে, মুত্তাকি পরহেজগার মুখলিস কোন আল্লাহ ওয়ালার সোহবতের কারণে। এখন একটা মাইন্ডসেট মনে করে শুধু আমার নবীর স্ত্রীগণ, আরেকটা মাইন্ডসেট মনে করে শুধুমাত্র এই আয়াতে তাতহীরের মধ্যে শুধুমাত্র 4 জন, ইমামে হাসান, ইমামে হুসেন, হযরতে আলী এবং সাইয়্যেদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন আমার নবী সহ পাক পঞ্জতন বলে। এখন এটাও মাইন্ডসেট, এটাও মাইন্ডসেট, দুইটার মধ্যে উগ্রতা আছে। আমি আপনাদেরকে বিশেষ করে বলছি, যারা যেখান থেকে বসে শুনছেন, উগ্রতা আপনার জীবনকে অস্থির করবে, উগ্রতা আপনার জীবনকে বিশৃঙ্খলা পূর্ণ করবে, উগ্রতা আপনাকে মধ্যম পন্থা থেকে, হক থেকে উগ্রতা আপনাকে দূরে রাখবে। উগ্রতা আপনার আশপাশের তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করবে। উগ্রতা আপনার আশপাশের ছেলেদেরকে এইটিজমের দিকে ঠেলে দিবে। এইটিজমের দিকে ঠেলে দিলে সোসাইটির মধ্যে যে মানসিক অসুস্থতা বিরাজ করবে, ডিপ্রেশন রেটের যে রেট বাড়বে, ডিপ্রেশন কমানোর জন্য যতটুকুন টাকার প্রয়োজন হবে সেই টাকা বাংলাদেশ সরকারের পক্ষে বহন করা এবং এই কাজে, এই প্রজেক্টে লাগানো সম্ভব হবে না। যেই কোনো মূল্যে আমরা আমাদের তরুণ প্রজন্মকে ডিপ্রেশন মুক্ত করতে হবে। আমরা গডলেস ওয়ার্ল্ডের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি, অশ্লীল সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি। মনে রাখবেন, আমেরিকা, ইংল্যান্ড তাদের সামগ্রিক ব্যবস্থা ফেইলিউর হয়েছে, তারাও এটা ভালো করে জানে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের টিভিতে, মিডিয়াতে শুধু সুন্দর সুন্দর গাড়ি দেখায়, আমেরিকা ইংল্যান্ডের সুন্দর সুন্দর ব্রিজ দেখায়, ঘর দেখায়, কিন্তু তাদের ঘরের ভিতরে শান্তির লেশ মাত্র নেই, এটা কেউ দেখায় না। মনে রাখবেন, যেই পৃথিবীর যেই রাষ্ট্র ধর্ম ছেড়ে দিয়েছে, আখলাক ছেড়ে দিয়েছে, সেই রাষ্ট্র, সামাজিক ব্যবস্থা, শান্তি শৃঙ্খলাপূর্ণ লাইফ তাদের পৃথিবীতে, তাদের দুনিয়াতে বিনাশ হয়েছে। পৃথিবী এখন ডিপ্রেশন থেকে মুক্তির রাস্তা খুঁজছে। পৃথিবীর সামনে তরুণ প্রজন্মকে ডিপ্রেশন মুক্ত রাখার জন্য, অ্যাংজাইটি মুক্ত রাখার জন্য কোনো পদ নাই, রাস্তা একমাত্র একটাই, সেটা মদিনা শরীফের সবুজ গম্বুজ। যতক্ষণ পর্যন্ত আপনি তরুণ প্রজন্মের অন্তরে আমার নবীর ইশক মোহাব্বতে, আমার নবীর ইশক মোহাব্বতের তরঙ্গ তৈরি করতে না পারবেন, আপনার তরুণ সমাজকে ডিপ্রেশন মুক্ত রাখা সম্ভবপর হবে না। মনে রাখবেন, ডিপ্রেশন মানে সমাজ অস্থির। সমাজ অস্থির হলে ডিভোর্স রেট বেড়ে যাবে, ডিভোর্স রেট বেড়ে গেলে মানসিক স্বাস্থ্য নষ্ট হবে, মানসিক স্বাস্থ্য নষ্ট হলে সোসাইটিতে ক্রাইম বাড়বে। আপনি পুরা ব্যবস্থাপনা একটা বিশৃঙ্খলা পরিস্থিতির তৈরি হবে। আমরা মনে করেছি দিন শুধুমাত্র কবরের জন্য, আখিরাতের জন্য। আমার ভাই, সকাল বিকাল পড়ি রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার মঙ্গল। দুনিয়ার মঙ্গল কশ্চিন কালেও সম্ভব না যদি আপনি আমার নবী কর্তৃক আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। পৃথিবী ফেল হয়েছে, ইংল্যান্ড ফেল, আমেরিকা ফেল, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ফেল। যেই দেশগুলাকে পৃথিবীর সুখী দেশ বলা হয়, সেটার প্যারামিটার কিন্তু মানসিক শান্তি না, সেটার প্যারামিটার অন্যটা। মানসিক শান্তি যেটাকে সাকিনা বলে, সেটা আমার আল্লাহ নিজের কুদরতির হস্তে রেখে দিয়েছেন। সেটা তাদের অন্তরে নাজিল করেন যাদের অন্তরের সাথে মালিক ও মাওলার সাথে তাল্লুক আছে। যদি মালিক ও মাওলার তাল্লুক মুনকাতে হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়, সব কিছু পাবেন। সাকিনায়ে কালব, মনের প্রশান্তি নসিব হবে না। মনের প্রশান্তি আউলিয়ায়ে কেরামের মাজারে। মনে রাখবেন, পৃথিবী চাই তরুণ প্রজন্ম, কারণ পৃথিবীর একটা প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে। কোরআনে পাকে আমার আল্লাহ অনেক আগে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদ নাসারা এরা আপনাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনারা তাদের অনুসরণ করেন। যতক্ষণ না করবেন ততক্ষণ তারা খুশি হবে না। খুশি না হলে কোনো বরাদ্দ আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। পৃথিবীর একটা প্ল্যান, পৃথিবী আপনাকে দিন থেকে দূরে রাখতে চায়। যখন পৃথিবী দিন থেকে দূরে রাখতে না পারে, গডলেস করতে না পারে, তখন পৃথিবী চায় আপনাকে আপনার মতো করে প্ল্যান করে ষড়যন্ত্র করতে। তখন পৃথিবী বলে নবীকে অস্বীকার করতে হবে না, তবে নবীকে টেনে নিজের কাতারে নামিয়ে আনো। আমার মতো বলো, অক্ষর জ্ঞানহীন বলো, কিচ্ছু জানে না বলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যা মন চাই বলো, হযরত আলীকে মদখোর বলো, যা মন চাই বলো। এগুলা বললে তরুণ প্রজন্ম মনে করবে, আচ্ছা নবী তো আল্লাহ বানিয়েছেন বিদায় নবী, উনার আর স্পেশালিটি কি? আপনার কাতারে নামিয়ে এনেছেন। এটাকে বলে তানকিসে নবুওয়া। কেউ নবীর নবুয়ত স্বীকার করছে, আবার স্বীকারও করছে। আপনারা তাদেরকে একটা নাম দিয়েছেন কাদিয়ানি। আরেক দল, আমরা আমাদের ছেলেরা, আমার ভাই বোন, তারা তানকিসে নবুওয়াত করে, আমার নবীকে ছোটখাটো করে উপস্থাপন করে। পৃথিবী এটাই চায়। আর পৃথিবীর সবচেয়ে বড় টার্গেট তরুণ প্রজন্ম যেন বলি বুজুর্গ থেকে দূরে থাকে। কারণ পৃথিবীর ইতিহাসে ধর্মের তাবলীগের ক্ষেত্রে রেভলিউশন তৈরি করেছে আল্লাহর ওলিরা। যেই যেখানে গেছে হাজার মানুষ থেকে কোটি মুসলমান রূপ নিয়েছে এক আল্লাহর ওলির সিনার নূরের মাধ্যমে। পৃথিবী আল্লাহর ওলিদের সিনাকে ভয় পায়। সেই কারণে হে তরুণ, পৃথিবী আপনাকে বুঝাবে মাজারে যায়ও না, এটা বেদাতীদের কাজ, পূজারীদের কাজ। আপনাদেরকেও বলছি, মাজারে যাবেন, আমার নবী শরীয়তের মধ্যে জিয়ারত যেটা শিখিয়ে দিয়েছে এর বাইরে আমরা জিয়ারত করব না। ইফরাত করবেন না, তাফরীত করবেন না। ইফরাতের মাধ্যমে গুলু এবং বেদাত ঢুকে, তাফরীতের মাধ্যমে বিয়াদবি ঢুকে। আমরা ইফরাতের দিকেও না, তাফরীতের দিকেও না, ইতিদাল যেটা আমার নবী শিখিয়েছেন সেই আন্দাজে করব। হে তরুণ, তুমি যদি কখনো মনে করো তোমার ডিপ্রেশন তৈরি হচ্ছে, হতাশ হয়ে যাচ্ছ, আল্লাহর এক ওলির মাজারে গিয়ে দাঁড়াবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মাওলা তোমার ডিভাইন নূর নেওয়ার জন্য তোমার এক ওলির সিনার কাছে এসেছি, যেটা তুমি কোরআনের মধ্যে বলেছো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বি। তুমি এই সিনার মাধ্যমে আমাকেও একটু নূর দান করো। সাহাবী নবীর সোহবতের কারণে, তাবেঈ সাহাবীর সোহবতের কারণে, তাবেউত তাবেঈ তাবেঈর সোহবতের কারণে, মুত্তাকি পরহেজগার মুখলিস কোন আল্লাহ ওয়ালার সোহবতের কারণে। সম্মানিত উপস্থিতি, আখেরি মেসেজ, আমরা মাঝখানের লোক, আমরা মাঝখানের লোক। আমার নবী যে ইয়াজিদিয়তের কথা বলে গেছেন, মনে রাখবেন এই ইয়াজিদ একটা করাপশনের প্যাকেজ ছিল,
ডিক্টেটরশিপ সেই করেছে, ডিক্টেটরশিপের শুরু সেই করেছে। মারামারি, হানাহানি, বাইতুল মাল মানে উম্মতের নেশনের রিসোর্স চুরি করা, সব কিছুর দায়ী সে। সোশ্যাল করাপশন, পলিটিক্যাল করাপশন, সোশো পলিটিক্যাল করাপশন সবকিছু করেছে। মদিনা শরীফে আক্রমণ করেছে, মক্কায়ে মুআজ্জমায় আক্রমণ করেছে। এই দুই আক্রমণে সিনিয়র সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। এই মালউন, এই খাবিস, সে তার রাজত্বকালে সিনিয়র সিটিজেন গুলাকে সরিয়ে তরুণ প্রজন্মের কিছু বেয়াদবদেরকে বসিয়েছে। যেই ইঙ্গিত আমার নবী দিয়ে গেছেন, যেটার উপর ইমাম বুখারী চ্যাপ্টার করেছেন। আমার নবী বলেছেন হালাকাতু উম্মতি, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। কার হাতে? আলা ইয়াদাই গিলমাত মিন কুরাইশ। অন্য আয়াত, অন্য হাদিসে অন্য শব্দে এসেছে কুরাইশের কিছু অবুঝ, ইম্যাচিওর শাসকের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। সমস্ত মুহাদ্দিসিন যখন এই হাদিসের ব্যাখ্যা করেছেন, বদরুদ্দিন আইনি থেকে শুরু করে ইমাম ইবনে হাজার আসকালানি পর্যন্ত সমস্ত মুহাদ্দিসিন বলেছেন কুরাইশের যেই শাসকদের হাতে উম্মত ধ্বংস হয়েছে, সেই শাসকদের প্রধান এবং প্রথম ব্যক্তির নাম ইয়েজিদ। সেই কারণে ইয়েজিদিয়ত বোঝা বড় জরুরি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা হুসাইনিয়তের দর্শ নেব। আজকে আমরা ওয়াদা করব নামাজ মিস করব না। আমার ভাই, নামাজ মিস করিয়েন না। তিলাওয়াত কোরআন অন্তরের মধ্যে তরঙ্গ তৈরি করে।